জয়েন্ট ফ্রেন্ডস এসএসজি রিক্রুটমেন্ট 2024 যে সমস্ত ফ্রেন্ডস তোমরা ফিজিক্যাল বা মেডিকেল কমপ্লিট করার পরে তোমরা অনেক চিন্তায় আছো যে তোমাদের ফাইনাল কাটা কত যাবে এবং তোমরা বারবার কমেন্ট করছো যে তোমাদের সেভ স্কোর কত আছে। সমস্ত সব বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করব। সো যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এই ভিডিওটি দেখছো খুব মনোযোগ সহকারে তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে ভিডিওটি, তাহলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে। সো এখানে জানো যে তোমরা তোমাদের যে ফাইনাল যে ফিজিক্যাল কাট আপটি গিয়েছে, সো ফিজিক্যাল কাট আপ তোমাদের কিন্তু অনেকটা হাই করা হয়েছিল। তার কয়েকটি কারণ কিন্তু তোমরা জানো। প্রথমত তোমাদের নেগেটিভ কিন্তু 2.5 করা হয়েছিল, মানে এটা কিন্তু গত বছর 50 ছিল এবং এবারে কিন্তু 2 নম্বর বাংলা ভাষায় পরীক্ষা হয়েছে। সো বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অনেকে খুব ভালো পরীক্ষা দিতে পেরেছে। আর এই যে মাইনাস পয়েন্ট ছিল কম, সো এই কারণে কিন্তু অনেকে মাইনাসে কিন্তু কম নাম্বার কাটা পড়েছে, যার জন্য কিন্তু নাম্বার সবারই প্রায় কিন্তু ভালো আছে। সো তোমাদের কিন্তু আমি জানাবো যে তোমাদের কিন্তু যে ভোটে নেওয়া হয়েছিল তাতে যে তোমরা সবাই যে আমাকে ভোট করেছে যে তোমাদের কত নাম্বার আছে বা কত নাম্বার তোমাদের বেশি আছে, সমস্ত সব কিছু কিন্তু তোমাদের ভালোভাবে জানিয়ে দেবো। সবার আগে তোমাদেরকে জানাই যে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল হয়েছে, সো এর মধ্যে তোমাদের মেডিকেল কত পার্সেন্ট কেটেছে তোমরা কিন্তু আমাকে প্রত্যেকেই কিন্তু ফোন করে জানিয়েছিলে, এবং যারা প্রি মেডিকেল করেছো এবং পাস করেছো সো সবাই কিন্তু আমাকে জানিয়েছো যে কোন ক্যাম্পে কতজন ছেলে নিয়েছে এবং ডিরেক্ট মেডিকেলে কতজন পাস করেছে এবং মেডিকেলে কতজন পাস করেছে, সব কিছু কিন্তু জানা আছে। সো সমস্ত সব বিষয় কিন্তু তোমরা জানো। এছাড়াও ফ্রেন্ডস তোমরা জানো যে এবারে কিন্তু রানিংয়ে সবথেকে বেশি ফেল করেছে। সো প্রথমত তোমাদের জানাই যে ফিজিক্যাল এবং মেডিকেল তোমাদের কিন্তু এবারে একটা নূতনভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে। আগে কিন্তু ফিজিক্যাল প্রথমে করা হতো, তারপরে কিন্তু মেডিকেল করা হতো। মিনিমাম 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু তোমাদের একটা ফিজিক্যাল করার পরে মেডিকেল কাট আপ জারি করা হতো, তারপরেই কিন্তু তোমাদের মেডিকেল করা হতো এবং সেখানে কিন্তু মেডিকেল প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু অনেক থাকতো। তার কারণে কিন্তু অনেকটা মেডিকেল পাস করতো। এবারে কিন্তু রানিং মেডিকেল করার জন্য কিন্তু তোমাদের মেডিকেলটা প্রচুর পরিমাণে ছেলেদের কেটেছে। সো এর জন্য কিন্তু তোমাদের কাট আপের ওপরে একটা প্রভাব কিন্তু অনেকটা কমে আসবে। তাছাড়া তোমরা জানো যে প্রথমত তোমাদের কিন্তু অ্যাবসেন্ট, মানে তোমাদের কিন্তু যে 140 জন করে যদি তোমাদের ব্যাচ করা হয়, সো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কিন্তু 100 জন করে ডাকা হয়েছিল কয়েকটা দিন। সো 100 জনের ভিতরে মিনিমাম 60 থেকে 65 কিংবা 70 জন, খুব খুব বড়জন হলে 60 থেকে 70 জনের ভেতরে কিন্তু তোমাদের কিন্তু প্রেজেন্ট ছিল। সো তারপরের থেকে যখন তোমাদের 140 করা হয়, 100টাকে মানে 140-এর যখন ব্যাচ করা হয়, তারপরের থেকে কিন্তু তোমাদের প্রায় বলতে গেলে 90 থেকে 100-র ভেতরে কিন্তু ক্যান্ডিডেট প্রেজেন্ট থাকতো, আর প্রায় বলতে গেলে 40-45-এর ওপরে কিন্তু অ্যাবসেন্ট থাকতো। সো এটা কিন্তু একটা খুব বড় দিক। তোমাদের প্রথমেই জানিয়ে রেখেছিলাম যে যারা সিজিএল বা অন্যান্য ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চায় তারা কিন্তু এসএসসি জিডি এই সমস্ত ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়ে তারা জানতে যায় তাদের পরীক্ষা কেমন হচ্ছে। সো এই জন্য কিন্তু তারা পরীক্ষা দিয়ে থাকে। আর এই কারণে যাদের ভালো নাম্বার পাওয়া প্রার্থীরা কিন্তু অনেকেই কিন্তু আসে না। এই জন্য কিন্তু তোমাদের যাদের নাম্বার কম আছে তোমরা কিন্তু একটা ভালো সুযোগ আছে, তোমরা কিন্তু ফাইনাল কাট আপের জন্য ভালোভাবে একটা সেফ জায়গা থাকবে। আরেকটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের রানিংয়ে কিন্তু এবারে যে ফেল করেছে অনেকেই কিন্তু আমাকে জানিয়েছে যে এবারে কিন্তু সবথেকে বেশিরভাগ প্রার্থী কিন্তু রানিংয়ে ফেল করেছে। সের মধ্যে তোমরা দেখো যে 76% প্রার্থী, মানে সবথেকে বেশি কিন্তু রানিংয়ে কেটেছে এবারে। এখানে ভোট করা হয়েছে রানিং কিন্তু এবার সবথেকে বেশি কাটা হয়েছে। সো তারপরেই কিন্তু তোমাদের হাইট মেজারমেন্টের যেটা কাটা হয়েছে, তারপরে কিন্তু চেস্ট, মানে চেস্ট এবং ওয়েটে কিন্তু তোমাদের একটু কম কেটেছে, কিন্তু তোমাদের চেস্টে যে কাটা হয়েছে তার থেকে কিন্তু হাইটে বেশি কাটা হয়েছে এবারে। সো তার সবথেকে মানে এবার হাইট চেস্টে তবু ছাড় দিলেও কিন্তু অনেকে কিন্তু রানিং ফেল করেছে, এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা জানো। সো এখানে কিন্তু তোমাদের ধরা যায় যে কত পার্সেন্ট পাস করেছে। সো ভিডিওটি কিন্তু তোমাদের একটু রানিং তোমাদের বলবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সো তোমরা খুব মনোযোগ সহকারে তোমরা কিন্তু শুনবে। সো প্রায় দেখো যে 140 জনের ব্যাচ যে তোমাদেরকে ডাকা হয়েছিল, সেখান থেকে কিন্তু টোটালি হয়তো রান পাস করার পরে মিনিমাম দেখা যাচ্ছে 60 জন করে কিন্তু মেডিকেল প্রেজেন্ট থাকতো। সো 60 জন কিংবা 55 বা 56 বা 60-62 এমন কিন্তু কাছাকাছি, মানে 60-এর একটু আপ ডাউন করে কিন্তু তোমাদের মেডিকেল প্রেজেন্ট থাকতো প্রতিনিয়ত। সো এখানে দেখা যায় যে কোনো দিন হয়তো 14টা মেডিকেল পাস করে, মানে 14 থেকে সামথিং দেখা যাচ্ছে 20 জন এর ভিতরে কিন্তু মেডিকেল পাস করেছে, মানে প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু এমনই আপ ডাউন করেছে। তোমরা অনেক ভালোভাবে জানো যে তোমাদের 3টে করে গ্রুপ করা হয়েছে, কোনো গ্রুপে 4 জন, কোনো গ্রুপে 6 জন, কোনো গ্রুপে আবার 5 জন, এমন করে কিন্তু মেডিকেল পাস করতো। তো তোমাদের ধরা যায় যে 14 থেকে 20 জনের ভেতরে কিন্তু তোমরা মেডিকেল কোয়ালিফাই করেছো ডিরেক্ট। এরপরে তোমাদের যে মেডিকেল আসছে, সো সেখানে কিন্তু তোমরা জানো যে তোমাদের কত পার্সেন্ট পাস করেছে। সো এটা কিন্তু অ্যানালাইসিস করে পরে কিন্তু জানা যায় সামথিং কিন্তু কিছু না হলেও তোমাদের 30% প্লাস, মানে 30 প্লাস মানে 30%
প্রার্থী প্লাস কিন্তু তোমাদের মেডিকেল কোয়ালিফাই করে আছে। সো এখানে মানে 100-এর মধ্যে কিন্তু মিনিমাম ধরা যায় যে 30% কিন্তু কোয়ালিফাই করে আছে। 100-এর মধ্যে যদি ধরা যায় কিন্তু 30% কিন্তু যদি কমপ্লিট মানে মিনিমাম প্রার্থী কিন্তু মেডিকেল কমপ্লিট করে আছে। সো তাহলে তোমরা জানো যে এবারে কিন্তু তোমাদের 5000 যে ভ্যাকান্সি আছে, সো 5000 মানে 8 গুণ প্রার্থী যদি তোমাদের ডাকা হয় তাহলে মিনিমাম ধরা যায় 5 8 40 মানে 40,000 কিন্তু প্রার্থী তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেলের জন্য কিন্তু তোমাদের ডাকা হয়েছিল। এর মধ্যে তোমাদের কিন্তু প্রেজেন্ট মিনিমাম তোমাদের প্রায় বলতে গেলে 100 জনের ভেতরে যদি 30% বাদ যায় তাহলে তোমাদের ধরা যায় যে 3 4 12 মানে প্রায় বলতে গেলে 12,000 কিন্তু তোমাদের 12,000 কিন্তু তোমাদের 40,000 ভিতরে 12,000 কিন্তু তোমাদের অ্যাবসেন্ট হয়ে আছে। সো এটা কিন্তু তোমরা জানো। এবারে তোমাদের মেডিকেল যদি 30% যদি কমপ্লিট করা হয় তাহলে তোমাদের 3 4 12 মানে মিনিমাম কিন্তু 10,000-এর ওপরে কিন্তু তোমাদের মেডিকেল কিন্তু কোয়ালিফাই করে আছে। এটা কিন্তু মিনিমাম কিন্তু তোমাদের 10,000-এর ওপরে মেডিকেল কিন্তু পাস করে আছে। মানে তোমাদের ধরা যায় যদি 30% করে যদি মেডিকেল কোয়ালিফাই ধরা হয় তাহলে কিন্তু ধরা যায় যে 30 গুণ 40 মানে 40,000 মানে 40,000 প্রার্থী তোমাদের ডাকা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 3 4 12 মানে 12,000 প্রার্থী কিন্তু আশেপাশে মানে মিনিমাম কিন্তু ন্যূনতম 12,000 প্রার্থী কিন্তু মেডিকেল কোয়ালিফাইয়ের একটা লিস্ট থাকে। সেখানে কিন্তু কম করে ধরলেও তোমাদের ধরা যায় যে 10,000 প্লাস প্রার্থী কিন্তু তোমাদের মেডিকেল কোয়ালিফাই করে আছে আর তোমাদের ভ্যাকান্সি কিন্তু 5,000। সো এখানে কিন্তু তোমাদের একটা ছোটো করে অ্যানালাইসিস করে আমি জানিয়ে দিলাম। এছাড়া ফ্রেন্ডস তোমাদেরকে জানাবো যে তোমাদের কত নাম্বার পেলে তোমাদের সেভ স্কোর মধ্যে থাকবে। সো এই বিষয়ে কিন্তু তোমাদেরকে কয়েকটি বিষয় আমি জানাবো। ফ্রেন্ডস তোমরা প্রথমেই দেখো যে এখানে যে অ্যানালাইসিসটা তোমাদেরকে করা হয়েছে এটা কিন্তু 2 মাস আগে মানে মিনিমাম ন্যূনতম 3 মাসের গায়ে কিন্তু এই ভোটটি করা হয়েছিল। এটা কিন্তু মেডিকেলের আগে এখানে জানানো হয়েছিল এসএসজিডি 2024-এ বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি প্রার্থীদের ফিজিক্যাল কাট অফ থেকে কত নাম্বার বেশি আছে। সো এখানে আমাকে কিন্তু যারা ভোট দিয়েছিল সেই ভোট হিসেবে এখানে দেখা যায় যে 5+ নাম্বার পেয়ে কিন্তু 22% প্রার্থী পাস করে আছে। এটাই অনেক প্রার্থী বা অনেক যে সমস্ত ওবিসি প্রার্থী আমাকে বারবার কমেন্ট করে সারা পশ্চিমবঙ্গ থেকে, কোচবিহার, মালদা বিভিন্ন জায়গা থেকে সবাই যারা অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের মেডিকেলের আগে যে ভোটটি করা হয়েছিল সেই ভোট হিসেবে তোমাদের দেখো 5+ নাম্বার পেয়ে কিন্তু 22% প্রার্থী পাস করে আছে, 10+ নাম্বার পেয়ে কিন্তু 14% প্রার্থী পাস করে আছে, 15+ নাম্বার পেয়ে কিন্তু 19% প্রার্থী পাস করে আছে, 20+ নাম্বার পেয়ে কিন্তু 12% প্রার্থী পাস করে আছে, আর 25+ নাম্বার পেয়ে কিন্তু 34% প্রার্থী পাস করে আছে। সো এখানে তোমরা এটা কিন্তু মেডিকেলের আগে মানে তোমাদের মেডিকেলে এবং এখন কিন্তু তোমরা মেডিকেলে পরে মানে তোমাদের ফিজিক্যালে মেডিকেল করা হয়েছে। সো এরপরে কত পার্সেন্ট আছে সেটা তোমাদের জানাবো। এটা কিন্তু তোমাদের মেডিকেলের আগে তোমাদের যে ভোট করা হয়েছিল তাতে কিন্তু এমন ছিল। এরপরে তোমরা দেখো যে এখানে তোমাদের মেডিকেলের পরে যে তোমাদের পাস করে আছে কত পার্সেন্ট প্রার্থী তোমরা অন স্ক্রিন এখানে দেখে নাও। এসএসজিডি 2024 পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি প্রার্থীদের ফিজিক্যাল কাট অফ থেকে কত নাম্বার বেশি আছে এটা কিন্তু তোমাদের মেডিকেলের পরে মানে তোমরা যেটা কোয়ালিফাই করে আছো এই যে 3 সপ্তাহ আগে কিন্তু এই ভোটটি কিন্তু নেওয়া হয়েছিল। সো এখানে দেখো 5+ নাম্বার পেয়ে কিন্তু 14% প্রার্থী পাস করে আছে। এখানে তোমাদেরকে দেখলে বুঝতে পারবে যে এই 5+ নাম্বার পেয়ে কিন্তু 22% প্রার্থী কিন্তু পাস করেছিল। এটা কিন্তু মেডিকেলের আগে, এখন কিন্তু মেডিকেলের পরে 14% প্রার্থী কিন্তু পাস করে আছে 5+ নাম্বার পেয়ে। এবার নেক্সট তোমরা দেখো 10+ নাম্বার পেয়ে কিন্তু 14% প্রার্থী পাস করে আছে এবং তাহলে এটা কিন্তু মেডিকেলের পরে। এবারে মেডিকেলের আগে কত ছিল 10+ নাম্বার পেয়ে 14 মানে এটা কিন্তু সেম আছে। এরপরে দেখো যে তোমাদের কিন্তু 15+ নাম্বার পেয়ে 18% প্রার্থী পাস করে আছে। সো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে কিন্তু 15+ নাম্বার পেয়ে কিন্তু 19% প্রার্থী পাস করেছিল। এখন কিন্তু মেডিকেলের পরে মানে তোমাদের যারা কোয়ালিফাই করে আছো এখানে কিন্তু 18% মানে 1% কিন্তু কমে এসছে। এরপরে দেখো 20+ নাম্বার পেয়ে কিন্তু তোমরা 9% প্রার্থী পাস করে আছে। এর ফিজিক্যালের আগে যখন ছিল তখন কিন্তু 12% ছিল, 20+ নাম্বার পেয়ে কিন্তু 12% মানে একটু কমে এসছে 20+ নাম্বারে। এরপরে তোমরা যে বিষয়টি লক্ষ্য করলে বুঝতে পারবে 25+ নাম্বার পেয়ে কিন্তু 44% প্রার্থী পাস করে আছে। এখন বর্তমানে মেডিকেল মানে ফাইনাল কাট অফের জন্য কিন্তু অপেক্ষা করে আছে সবথেকে বেশি ওবিসি প্রার্থীদের। কিন্তু আগে কত ছিল, আগে কিন্তু তোমাদের 25+ নাম্বার পেয়ে কিন্তু 34% প্রার্থী পাস করেছিল। সো এটাই কিন্তু তোমাদের একটা ভাবার বিষয়, কারণ ওবিসি প্রার্থীদের কিন্তু ভালোই নাম্বার আছে এবারে যেটা বোঝা যাচ্ছে। সো এছাড়াও ফ্রেন্ডস তোমাদেরকে জানাই যে তোমরা
এই যে অ্যানালাইসিসটা করেছি বা এই যে ভোটটা নিয়েছি, তোমরা যে আমাকে ভোট করেছো তার অনুযায়ী কিন্তু এইটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম যে তোমাদের এখন প্রশ্ন থাকছে যে তোমাদের ফাইনাল কাট আপ কত যাবে। সো আমি তোমাদেরকে একটা কাট আপ জানাবো যে এটা কিন্তু দেখো সবার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, সবাই হয়তো বলতে পারে দাদা তুমি কি জানো, তুমি কি কাট আপ সম্পর্কে বোঝো। সো সবার আগে তোমাদেরকে জানাবো যে আমরা কিন্তু আগে যে সমস্ত অনেক সাল মানে 2009 সাল থেকে কিন্তু আমরা এসএসসি জিডি রিক্রুটমেন্টটা আমরা বারবার দেখে আসছি। মিনিমাম কিন্তু মানে যারা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে প্রার্থী আছে মিনিমাম 44 থেকে 50-এর ভিতরে যদি নাম্বার পাওয়া যেত, কখনো কিন্তু 44-এর কমে এসছে, মানে 42-43ও কিন্তু হয়েছে। সো 42+ ধরা যায়, মানে 42+ ধরা যায়, 42 থেকে 50-এর ভিতরে কিন্তু কাটা পেয়েছে, মানে এটা কিন্তু 100 নাম্বারের কিন্তু তখন পরীক্ষা ছিল। এখন মিনিমাম 160 নাম্বারে কিন্তু পরীক্ষা হচ্ছে। এতে কিন্তু নেক্সট যে ইংলিশ পরীক্ষা হয়েছিল এর আগে 2023 তোমরা জানো যে ওখানে কিন্তু তোমাদেরকে প্রায় তোমাদের কাছাকাছি মানে 69 মানে এসসি, তার উপরে হয়তো 72 হয়তো ওবিসি, এমন কিন্তু কাট আপ করা হয়েছিল। ধরলে কিন্তু অ্যাকুরেট সেই আসে যে 44-45% হিসেবে কিন্তু অ্যাকুরেট আসে। সো এবারে তোমাদের বাংলায় পরীক্ষা হওয়ার কারণে তোমরা জানো তোমাদের ফিজিক্যাল কাট আপ অত্যাধিক করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি। দেখো 72.72 এখানে কিন্তু ধরা যায় যে তোমাদের কিন্তু 73 নাম্বার, মানে 72.72, মানে ধরা যায় যে 73 নাম্বার, কারণ এখানে কিন্তু প্রায় 73-এর গায়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ করা হয়েছে, কিন্তু 72 ধরা যায় না, 72+। সো এই কারণে যে তোমাদের সেভ স্কোর অনেকে হয়তো বলবে যে 5-7 নাম্বার থাকলে হয়তো সেভ স্কোর আছে। সো দেখো বর্তমানে যে সময়টা এসছে এটা কিন্তু অনেক কম্পিটিশনের সময়, আর এখানে কিন্তু অনেক ভালো নাম্বার লাগছে। এসএসজিডিতে কিন্তু আগের মতন আর সিচুয়েশন নেই। সো আমি তোমাদেরকে জানাবো তোমাদেরকে অ্যাকসেপ্ট মানে তোমাদের একটা সেভ স্কোর কত নাম্বার থাকলে ভালো হয়, মানে তোমরা সেভের মধ্যে থাকো বা মানে তোমাদের কিন্তু ফাইনালি কাট আপ অবশ্যই হবে। দেখো কাট আপ ভিডিও কিন্তু কেউ মানে বলতে পারবে না অ্যাকুরেট, কারণ যেহেতু এবারে প্রথম বাংলায় পরীক্ষা হয়েছে বেঙ্গলিতে, সেই কারণে কিন্তু তোমাদের কেউই কিন্তু অ্যাকুরেট কাট আপ বলতে পারবে না। সো তোমাদেরকে জানাবো যারা ন্যূনতম এই যে 72 থেকে মানে 72.72 ওবিসি কাট আপে গিয়েছে, মিনিমাম ন্যূনতম 91 থেকে মানে 90+ থেকে মানে 91 থেকে প্রায় 100-র ভেতরে যাদের নাম্বার আছে তারা কিন্তু মানে এর ভেতরে কিন্তু কাট আপটা আশেপাশে যাওয়া আসা করবে। সো এর থেকে কম আসবে কিনা জানি না, কিন্তু যারা সেভ স্কোর মানে যদি তোমরা ধরো যে সেভ কাট আপ কত নাম্বার থাকলে মানে পুরোপুরি সেভ, তাহলে আমি এটা আশা করতে পারি যে এবারে কিন্তু 91 থেকে 100-র ভেতরে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তার সেভ স্কোর। কারণ কি কাট আপ কমবে এটা কিন্তু আশা করা যায় না, কাট আপ একটু হাই হবে কিন্তু খুব বেশি হাই হবে না, কিন্তু মিডিয়াম যদি হাই হয় তাহলে তোমরা ধরো যদি 91 থেকে 100-র ভেতর থাকে তাহলে কিন্তু তোমাদের 17+ মানে তোমাদের যে 73 যে কাট আপ করা হয়েছে মিনিমাম 17+ নাম্বার হয়তো থাকতে পারে, 17-18+ নাম্বার হয়তো থাকতে পারে তোমাদের ফাইনাল কাট আপের জন্য। কারণ গতবারে তোমরা জানো তোমাদের কত প্লাস গিয়েছে, প্রায় বলতে গেলে 25-26 সামথিং হয়তো হবে। সো এবারে কিন্তু আশা করা যায় 17-18 মানে 20-র গায়ে কিন্তু আশা করা যায় যে তোমাদের এমনটা কাট আপ দিতে পারে। আর এর থেকে যদি কম কাট আপ যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি কম যায় তাহলে কিন্তু তোমাদের এই যে 90-91 বলেছি, সো এই 90-91-এর কাছাকাছি মানে বলতে গেলে হয়তো 2-1 নাম্বারে কিন্তু নিচে আসতে পারে, কিন্তু তার থেকে যে 2-5 নাম্বার মানে প্রায় 10 নাম্বার কমবে এমনটাই কিন্তু নয়। যারা 80 পেয়ে আছে তাদের ফাইনাল কাট আপ হবে এটা কিন্তু বলতে পারছি না, যদি হয় তাহলে তোমাদের ভালো, কিন্তু 91 থেকে 100-র ভিতরে যদি নাম্বার থাকে তাহলে তোমরা সেফ। আর যেটা বলবো যারা নাম্বার কম আছে 5, 6, 7, 10, সো দেখো তোমরা যে কাট আপ হবে কি হবে না আমি কিন্তু ডিমোটিভ করছি না, এটা কিন্তু আমি সেভ স্কোর বললাম, মানে যারা নিশ্চিন্ত থাকবে 91 থেকে 100-র ভিতর মানে তোমাদের কিন্তু কাট আপ হবে। সো যাদের নাম্বার কম আছে তোমরা কিন্তু নেক্সট ইয়ারের জন্য ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও, যদি তোমাদের কাট আপ পেয়ে যাও ভালো। আর যদি না পাও তাহলে তোমরা এই যে টাইমটাকে নষ্ট করছো, তোমাদের যে জানুয়ারি টু ফেব্রুয়ারিতে যে পরীক্ষা হবে, সো তাহলে ডিসেম্বরে হয়তো তোমাদের এই যে ডিসেম্বরের 6 তারিখ বা 7 তারিখের ভিতরে যে তোমাদের ফাইনাল কাট আপ হবে, সো তাহলে দেখা যাচ্ছে তোমাদের যাদের হলো না তাহলে এই যে সময়টা তোমাদের চলে যাচ্ছে পড়াশোনার সময়টা তখন কিন্তু আর পাবে না। সো এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও, যারা 2-4 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার বেশি আছে, যদি কাট আপ পাও ভালো, না হলে কিন্তু পড়াশোনা করলে তোমরা নেক্সট মানে ভালোভাবে পরীক্ষা দিলে ভালো নাম্বার রাখতে পারবে। আর বলবো তোমরা কিন্তু নেক্সট ইয়ারে যারা ফাইনাল কাট আপ দেখছো তোমরা কিন্তু মিনিমাম 100-র উপরে নাম্বার রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হয়। এখনকার সময় কিন্তু অনেক কম্পিটিশন, সো সেই হিসেবে তোমরা কিন্তু প্রস্তুতি নাও। আর তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও তোমাদের কাছে বা ফোনে পাওয়ার জন্য। জয় হিন্দ।